মায়ের আসার সময় হয়ে গেছে, কিন্তু দেখছেন মা কিরকম তৈরি হচ্ছে। গা ভর্তি গয়না পরে মাকে লাগছে, শুধু একবার দেখুন। এমনি এমনি কি আর মাকে রাজরানীমা বলা হয়? মাকে তৈরি করার জন্য সবাই কতটা ব্যস্ত। আসলে উনি যে রাজরানীমা, কোনো ভুল ত্রুটি হলে চলবে না কিন্তু। মাকে দেখলেই না কেমন জানি মনটা জুড়িয়ে যায়, আলাদাই অনুভূতি হয়। হাতটা দেখছেন, হাত ভর্তি গয়না, আর এই গয়না মানুষের বিশ্বাসের প্রতীক। মা কিন্তু কখনোই কাউকে খালি হাতে ফেরান না, দু হাত ভরে আশীর্বাদ করেন, সকলে মঙ্গল করেন। দূর দূরান্ত শুধু আমার তো মাথায় দেখা যাচ্ছে। এই যে এত ভিড় দেখছেন, মাকে এক ঝলক দেখবার এরকম ভিড়। মায়ের চোখ দুটো দেখুন, অদ্ভুত মায়ে জড়ানো। ওনার দিকে তাকিয়ে থাকলে আপনি হিপনোটাইজড হতে বাধ্য। আর এই হিপনোটাইজড হয়েই তো আমিও বারবার ছুটে যাই মায়ের কাছে। ওইদিকে রেডি হচ্ছে, এবারে মা যেখানে বসবে সেই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে আনি, কারণ যখন মা চলে আসবে সেই জায়গাটাতে আর চেনা যাবে না, সেটা অন্যরকম একটা রূপ ধারণ করবে। তো বসার আগে কি পরিস্থিতি হয়ে আছে সেটা একবার দেখাই চলে। ওদিকে রানীমা তৈরি হচ্ছে, আর এদিকে এরাও পুরো দমে তৈরি। সব কিছুতেই যেন আনন্দের ছোঁয়া। এত ভক্তদের মাঝে মায়ের কনিষ্ঠতম ভক্তকে দেখলেন? জানেন, ওই দিন আমারও অনেকের সাথে দেখা হয়েছে। সবাই আমাকে এত ভালোবাসে দেখেও আমার এত ভালো লাগছিল, কি বলবো। এই সবই কিন্তু মায়েরই আশীর্বাদ। হ্যাঁ, মানুষের ভিড় দেখে আমি বুঝতে পারছি, বোঝা যাচ্ছে না যে গরম নেই বলে মনে হচ্ছে প্রচন্ড গরম বাইরে। চারিদিকে সবই একদম তৈরি মাকে ওয়েলকাম জানানোর জন্য। আমি এখন আছি যেখানে মায়ের পুজো হবে, প্রত্যেকটা জায়গাতেই প্রচুর ভিড়। সেখানে মাকে দেখার ভিড়, মা সাজছেন, আর এখানে এই যে মা যেখানে বসবে সেটা দেখার ভিড়। না, এখন আমাদের একটা দায়িত্ব নিই, মানে কাজ দিই। এই কটা ডালা আছে সেটা গুনতে শুরু করুন। সঠিক গুনতে পারলে আপনাদের একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে আগামী বছর আপনাদেরকে ভালো করে মাকে দেখানোর দায়িত্ব এই যে আমার। আমি প্রত্যেকটা ডালা গুনতে পারে যে কটা ডালা এখানে রয়েছে, মানে আগামী বছর মাকে ভালো করে দেখানোর দায়িত্ব আমার, মানে আপনাদেরকে। নাও দেখাও, গুনতে বলো। শুনে নিয়েছেন পুরস্কার, এবার ঝটপট গুনতে শুরু করে দিন। একটা ডালা দেখুন কি সুন্দর করে সাজানো মায়ের মুখ দিয়ে। সত্যি মাকে নিয়ে আমাদের উন্মাদনা কিন্তু প্রবল। হচ্ছে মায়ের এই মালা রাখা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটাকে মালা পাহাড় বলে। যাই দেখবেন, সেটা ডালা হোক, মালা হোক, বাজি হোক, আলো হোক, কোনো কিছুই বলা যাবে না, সবই অবনতি আর কি। এখন যতটা ফাঁকা, একটু পরে এখানে আর ঢুকতে দেবে না। জায়গাটা এখনো অব্দি অসম্পূর্ণ লাগছে, আসলে ফাঁকা আছে তো। আর কিছুক্ষণ আর পরেই চারিদিকটা গম গম করবে, যাকে বলে। এসছে বড় কাছারি থেকে, মানে আজকে কি রাত থাকবো? মাসির বাড়ি আছে। আচ্ছা, আসার এখানে উদ্দেশ্য এক মাকে দেখা আর আপনাকে দেখা। বাবা, আমি আজ সকাল থেকে ভাবছি যে হ্যাঁ আমি দেখবো বলে এসেছি, হঠাৎ করে রাখতে দেখা আমার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সত্যিই জানি না আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। সবাই যে আমাকে ভালোবাসাটা দেয়, আমি তাদের ধন্য এবং কৃতজ্ঞ। আর সত্যি এগুলো মায়ের আশীর্বাদ ছাড়া কোনোদিনও সম্ভব ছিল না। আমাকে দেখে না রানীমাকে দেখা যাচ্ছে একদম তৈরি, এবার শুধু বেরোনোর অপেক্ষা। রানীমাকে দেখতে আর একটা পুচকিকে দেখুন, বাবার কাঁধে করে কি সুন্দর এসছে। একে দেখি আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি এখন বসে আছি একটা এই যে ভ্যানের উপরে, সবাই দেখছে মা বেরোনোর সময় হয়ে গেছে। ব্যাস, সমস্ত অপেক্ষার অবসান, মা বেরিয়ে আসছেন। এই আসার জন্যই আমরা 365টা দিন অপেক্ষা করি যে মা কখন আসবেন আমাদের কাছে। কি অপরূপ সাজ সেজে রাজ রানী বেশে। আমি একা নই, চারিদিকে অবস্থাটা একবার দেখুন, সবাই অপেক্ষা করছে ওনাকে দেখবার জন্য। মা বেরিয়ে এসছেন, এবারে আনন্দ তো আলাদাই।
সবাই আনন্দে মেতে উঠেছে, চারিদিকে বাজি, আলোর রোশনাই। আজ সবাই খুশি, ছোট থেকে বড় সকলে খুশি। আমাদের খুশি দেখে মাকেও দেখুন, মাও কিন্তু আনন্দের সাথে এইভাবে ভক্তদের সাথে নাচতে নাচতে যাচ্ছে। জানেন তো, মাকে না স্পষ্ট অনুভব করা যায়, মা যে বিরাজ করছে এটা বোঝা যায়। ঘড়িতে বাজে এখন 1:40, মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমি জানি একটু শুনতে পাচ্ছেন না। কি লাগছে শুধু একবার মাকে দেখুন, মনে হচ্ছে না সারাক্ষণ ওনাকে দেখি। কি অপরূপ রূপ আর কি অপার মহিমা, যাকে দেখতে এত মানুষ আসে। হচ্ছে মায়ের পুজো। অজস্র ভক্তরা বসে আছে। আগেই বলেছি ওনার অপার মহিমা, ছোট থেকে বড় সকলকে ওনার কাছে মাথা ঠেকাতে হয়। ওনাকে দেখলে এমনি মাথা নত হয়ে যায়। দক্ষিণ 24 পরগনা জেলার সব থেকে বড় পুজো হরিণডাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী পুজো। বহু বছরের পুরনো এই পুজোর জৌলস আগে যেমন ছিল এখনো ঠিক তেমনটাই আছে। এখনো বাজে ঘড়িতে 1:40, তবে এটা পরের দিন সকালবেলা। মায়ের পুজো হচ্ছে এখন। এবার যে মাকে আমাদের ছেড়ে দিতে হবে, কি তাড়াতাড়ি কিন্তু সময়টা চলে যায়। মা আসতে না আসতেই চলে যান আমাদের ছেড়ে। জানেন তো, পুজো হওয়ার পরে মাকে দেখতে যেন আলাদাই অন্যরকম লাগে। এটা কি বলো মা? সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। সকলের মনে কিন্তু দুঃখ, মাকে ছেড়ে দিতে হবে, কিন্তু তাও মা যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু আমরা আনন্দেই মেতে থাকবো। প্রচন্ড গরম, তাও কত মানুষ এসছেন এবছরের মতন মাকে শেষবার দেখতে। ওই যে মাও এসে গেছেন যে, আমি জানি না এই সময়টা কিরকম আলাদাই একটা মন খারাপ করে। ভাবি এত সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। একটা জিনিস দেখুন, স্থলে তো ভিড় আছেই, জলে একবার ভিড়টা দেখুন। আগেই বলেছি মাকে নিয়ে আমাদের উন্মাদনা কিন্তু প্রবল। না, আপনাদেরকে আর লোক গোনার কাজ দিচ্ছি না, জানি পারবেন না। আর কিছু বলার নেই, মাকে একবার ভালো করে দেখে নি, আবার একটা বছর অপেক্ষা করব তোমার আসার। আমি জানি তুমি কাউকে নিরাশ করো না বলেই আজকে তোমাকে দেখতে এত লোকের ভিড়, এত মানুষের আনাগোনা। সবার মাঝখানে আমাকেও একটু আশীর্বাদ করো, ভালো থেকো আর ভালো রেখো সকলকে। জয় মা। আসছে বছর যেন আবারও তোমার কাছে আসতে পারি। এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া।